ভাই গাড়ি সিঙ্গেল রাস্তা গাড়ি টান দিছি পরে অটো গাড়ির লোকে লাগিয়ে আমার লুকিং গ্লাসটা ভেঙে গেছে। ভেঙে দেওয়ার পরে আমি গাড়ি টান দিছি এই আনুমানিক ঘন্টাখানিক আগে। পরে এক লোক চিৎকার দিছি, তা মনে করছি কি হয়তো বাড়িটা খাইছে, ব্যথা পাইছে জোরে। সিঙ্গেল রোড আমি জোরে গাড়ি টান দিছি, টান দেওয়ার পরে ওই সামনে ব্যারিকেড দিয়েছিল, ব্যারিকেড মানে এই উপর দিয়ে আমি ব্যারিকেড উপর দেয়া পড়ছি গাড়িটা, কেউ শুনে লাগেও নাই, কেউ ক্ষতিও হয় নাই। আমি মনে করছি যে প্রথম মনে বাড়ি খেয়ে মনে তার হাত পাও মনে ব্যথা পাইছে, ভাঙছে। এই ঘটনা সামনে ব্যারিকেড দিয়ে ভাঙাই পারতি নাই, গাড়ি মারি ভাঙ্গা স্টার্ট স্টার্ট অনেক মানুষ ছিল, আমি কারে চিনুম কয়জন ছিল এই আর অন্য কিছু। ঘটনা হচ্ছে কি যে বীরতারা থেকে যখন আমরা খবর পেলাম স্টানে যারা দোকানি করতেছে, স্টানের লোকজন দোকানদারি করতেছে, দোকানদারি করার পর খবর আসলো কি যে ডাকাতি করে তারা একটা সাদা গাড়ি প্রাইভেট কার নিয়ে তারা এদিকে 16 বাস স্ট্যান্ডের দিকে তারা আসছে। পরে আমরা দোকানদাররা তখন সবাই বাইরে আসছে, আসার পর সামনে অনেক অটো দিয়া, তারপরে বাস দিয়ে, তারপরে কাঠ দিয়ে ব্যারিকেড দিছে। ব্যারিকেড দেওয়ার সাথে সাথে কিন্তু দেখতেছি আমরা দত্তপাড়া হইতে মাসাকলা হইতে গাড়িটা স্পিডে থেকে টাইনা আস্তে আস্তে পূর্ব খৈকার মানুষে বলার পর আমরা যখন স্ট্যান্ডে গাড়ি যখন পাতিল করে রাখছি তখনও দেখলাম যে গাড়ি অনেক স্পিডে আসছে। তখন আমরা চিন্তা করলাম যে এভাবে গাড়ি থামানোর মতো কোনো সিস্টেম নাই। তারপরও আমরা ট্রাক পাতিলা করে দিয়ে তারপরে গাড়ি আমরা থামাইতে সক্ষম হই। তারপরে মনে করেন আমরা তাকে নামায়ে পাবলিকে তাদের গণধোলাই দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার পর আরেকজন আমরা হসপিটালে নিয়ে আসছি, এখন তাকেও থানায় দেওয়া হবে। এরকম খবর আসলো যে 16 বিত্তারা থেকে ফোন আসছে, 16 কসমেটিক সেলিমের দোকান, এর কাছে ফোন আসছে। ভাই যেমন বিত্তারা দোকানদারি করে, এর কাছে ফোন আসছে, হ্যাঁ সবাই নিয়ে দাঁড়াইছে। আমি আসছি পরে, এসে দেখি মারধর করছে, পরে রয়েছে, অবস্থা খারাপ। আমি যে টাইমে ওই 6 রোডের ভিতরে চলে যাচ্ছি ওই টাইমে আমার পিছে হাই দিচ্ছে, এই যে যেটা হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপর আমি আইতে গেছি আবার ওই টাইমে আমার কারণে আইসি, আমার হাইতে টাইমে পাড়াইছে, ওই টাইমে হাইতে আইসে আমার গাড়িতে যে হানেন না গেছে আমার গাড়িতে গাড়ি লেগে গেছে, তোমার গাড়ি লেগে গেছে কেন শুনি তারপর আইসি করা পাইনি উনি তুমি চিনতে পারছো? হ্যাঁ দেখো চিনো হয়নি, ভালো করে দেখো। তুমি